নমস্কার সবাইকে। যুব শক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, পাশাপাশি যুব শক্তির যে নিউ পোর্টাল সেটা কবে থেকে ওপেন হতে পারে, আজকের ভিডিওতে কি আপডেট রয়েছে বর্তমানে সেটাই কিন্তু জানাবো। দেখুন, যুব শক্তি প্রকল্পের আবেদন কবে শুরু হতে পারে এই নিয়ে কিন্তু আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করেছিলেন। আজকের তাদের জন্যই এই স্পেশাল ভিডিওটি। দেখুন, এই যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু এবারে প্রচুর মানুষ পাবে না। ৩,০০০ টাকা কিন্তু অনেকেই পাবে না। কারা পাবে না, সরকারি নয়া নিয়মে কাদেরকে এই যুব শক্তির ৩,০০০ টাকা থেকে বাদ দেওয়া হবে, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মেন ভিডিওতে যাবার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। ও দেখুন, যুব শক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে সেটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, এবারে যুব শক্তি প্রকল্পে অনলাইন প্লাস অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যাবে। আপনারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দেখেছেন যে অনলাইন প্লাস অফলাইন দুটো পদ্ধতিতে কিন্তু আবেদন করা হয়েছিল। এবারেও কিন্তু সূত্র মারফত খবর রয়েছে যে যুব শক্তি প্রকল্পের আবেদনটা অফলাইনেও কিন্তু হবে এবং বিভিন্ন জায়গায় এই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখানে কিন্তু আপনারা অফলাইনেও আবেদন করতে পারবেন। এবং তারই সাথে এবারে কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হবে, বাড়িতে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশান কিন্তু হতে পারে। কেন কি আগের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দেখা গেছে এরকম বহু মানুষ রয়েছে যারা জেনে শুনে মিথ্যাভাবে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল টাকা পাওয়ার জন্যে। তাই সরকার কিন্তু এবারে ফিল্ড ভেরিফিকেশান করতে পারে, মানে যারা ভুয়ো আবেদন করবে তাদের বাড়িতে গিয়ে যে সমস্ত ইনকোয়ারি অফিসাররা রয়েছেন তারাই কিন্তু গ্রাউন্ড লেভেল ফিল্ড ভেরিফিকেশান করবে এবং যাচাই করার পরে তারা যদি দেখে আপনি যখন আবেদন করেছিলেন সেই আবেদনের সাথে তারা যদি দেখে ফিল্ড ভেরিফিকেশানের ম্যাচ করছে না, তাহলে কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হবে। মানে সরকারি নিয়ম মেনে এবারে কিন্তু টাকা দেওয়া হবে। কারা টাকা পাবে না সেটা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আপনারা জানেন এবারে কিন্তু ৩,০০০ টাকা প্রত্যেকে পাবে না। কেন পাবে না আপনারা ইতিমধ্যে জেনে গেছেন হয়তো, যে যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতেই হবে। গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট না থাকলে যুব শক্তির ৩,০০০ টাকা আপনি পাবেন না। আর যারা নন গ্র্যাজুয়েট তারাই কিন্তু পাবে ২,০০০ টাকা। মানে যারা ন্যূনতম মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করেছে বা ডিপ্লোমা তারাই কিন্তু পাবে ২,০০০ টাকা, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। এবারে একটাই প্রশ্ন আপনারা অনেকেই করেন যে দাদা আমি তো গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেটটা এখনও কলেজ থেকে তুলিনি বা বর্তমানে আমি গ্র্যাজুয়েশন করছি। তাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, দেখুন গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেটটা যদি আপনি না তুলে থাকেন তাড়াতাড়ি আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা তুলে নিন। আর যারা বর্তমানে গ্র্যাজুয়েশন করছেন তাদের কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কিন্তু ২,০০০ টাকা করে পাবে। কেন কি ৩,০০০ টাকা পাওয়ার জন্য ম্যান্ডেটরি গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং পাশাপাশি শোনা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট এক্সেস কার্ডও নাকি চাইতে পারে সরকার। কেন কি সরকার দেখবে যে আপনি বেকার কিনা, মানে যারা প্রকৃত বেকার তাদেরকেই টাকা দেওয়া হবে। কেউ যদি কোনো ব্যবসা করে বা তার যদি কোনো ইনকাম থাকে, সোর্স অফ ইনকাম থাকে, বা যে কেউ যদি প্রাইভেট সংস্থাতে চাকরি করে তাদের যদি একটা মোটামুটি ইনকাম থাকে
তাদেরকে কিন্তু টাকা নাও দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অতএব প্রকৃত যারা একদম বেকার তাদেরকেই কিন্তু এই টাকাটা দেবে সরকার। এই জন্য আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কিন্তু লাগতে পারে। তবে যখন অফিসিয়ালিভাবে ঘোষণা আসবে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা আপনারা বানাবেন, সেই নিয়ে কিন্তু আমি গোটা একটা ভিডিও আমার চ্যানেলে আমি কিন্তু আনবো। এবারে 21 থেকে 45 বছরের মধ্যে এই যুব শক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে। দেখুন, অনেকেই বলছে 40 বছর পর্যন্ত, এটা সম্পূর্ণ ভুল। কেন কি মুখ্যমন্ত্রী যেদিন বাজেট হয় সেই বাজেটে পরিষ্কার ক্লিয়ার করে দেন যে যাদের 21 থেকে 45 বছরের মধ্যে বয়স তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে, তারা যোগ্য। কেন কি আগের তৃণমূল কংগ্রেসের আমলে 21 থেকে 40 বছর পর্যন্ত টাকা দেওয়া হতো এবং এই বাজেটে 5 বছর বাড়িয়ে 45 বছর পর্যন্ত উপভোক্তারা এবারে কিন্তু আবেদন করতে পারবেন, এমনটাই মুখ্যমন্ত্রী কিন্তু তিনি জানিয়েছেন। এবং যে সমস্ত পরিবারের মাসিক 1 লক্ষ টাকার বেশি ইনকাম তাদেরকে এই যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। আপনার ইনকাম মাসিক 1 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই কিন্তু আপনি টাকাটা পাবেন। মানে 1 লক্ষ টাকার উপরে ইনকাম হওয়া মানে আপনি সরকারকে ইনকাম ট্যাক্স দেন। সেক্ষেত্রে যারা ইনকাম ট্যাক্স সরকারকে দেয় তারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পের টাকা তারা কিন্তু পাবে না। বোঝাতে পারলাম? এবারে দেখুন, বিভিন্ন সূত্র মারফত কিন্তু খবর রয়েছে যে বর্তমানে যুব শক্তি প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু পুজোর আগে শুরু হতে পারে। কেন কি আপনারা জেনে থাকবেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্পের 3000 টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বর্তমানে কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর রয়েছে যে পুজোর আগে আবেদন শুরু হতে পারে। তবে দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যেটা দেখা গেছে প্রত্যেকে কিন্তু টাকা পায়নি। কেন পায়নি? ভেরিফিকেশানের জন্য লেট হয়ে গেছে, ফলে কিন্তু তারা টাকা পায়নি। এবারে এই যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যে প্রত্যেকে উপভোক্তা তারা কিন্তু অক্টোবর মাসে কিন্তু টাকা নাও পেতে পারে। কেন কি ভেরিফিকেশান হবে, আর ভেরিফিকেশান হওয়া মানে সময় কিন্তু লাগবে। এখনো পর্যন্ত আগস্ট মাস চলছে, এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি যে কবে থেকে যুব শক্তির আবেদনটা শুরু হবে। অতএব যদি সেপ্টেম্বর থেকেও যদি আমি ধরি যে আবেদনটা যদি শুরু হয়, অক্টোবরে কিন্তু অনেকে টাকা নাও পেতে পারে। কেন কি শোনা যাচ্ছে এবারে ফিল্ড ভেরিফিকেশান করে তারপরে যারা যোগ্য উপভোক্তা তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হবে। বোঝাতে পারলাম? তো এই বিষয়টা কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। এবারে শুনুন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। প্রথম যে ডকুমেন্টটা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন তার গ্র্যাজুয়েশন পাসের ফাইনাল সার্টিফিকেট লাগবে 3000 টাকা পাওয়ার জন্য। আর যারা নন গ্র্যাজুয়েট তাদের কিন্তু নন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে হবে। এছাড়া আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ কিন্তু দিতে হবে। আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই বাসস্থানের সার্টিফিকেট দিতে হবে এবং আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তবে বহু মানুষ এমনও রয়েছেন তাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই। তারা কি করবেন? তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নতুবা ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে যে কোনো একটা দিলেই কিন্তু হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। এছাড়া আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আপনার পাসপোর্ট সাইজ ফটো, এই সমস্ত কিছু কিন্তু লাগবে। আর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা কিন্তু লাগতে পারে আপনি যে বেকার তার প্রুফ হিসাবে। তবে সরকার এখনও পর্যন্ত বলেনি যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা লাগবে কি না। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা হতে পারে এবং সেই ঘোষণায় সরকারিভাবে কিন্তু একটা গ্যাজেট নোটিফিকেশান প্রকাশিত করা হবে, যেখানে কারা টাকা পাবে না আর কারা টাকা পাবে, টাকা পাওয়ার নতুন কি শর্ত রয়েছে, কবে থেকে টাকা দেওয়া হবে, আবেদন কবে থেকে শুরু হবে, পুরো একটা গাইডলাইন সরকার কিন্তু গ্যাজেট নোটিফিকেশানে প্রকাশ করবে এবং শোনা যাচ্ছে যে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে। তো যখনই প্রকাশিত হবে সাথে সাথে কিন্তু এই চ্যানেলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। তাই প্রত্যেককে অনুরোধ করব যাতে এরকম আপডেট আপনাদের মিস না হয়ে যায়,
প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখন তখন সরকারি ঘোষণা সেটা কিন্তু চলে আসতে পারে। আর নতুন পোর্টাল দেখুন, যুব শক্তিতে অনলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবারে এই যে যুব শক্তির পোর্টাল, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে এই আগস্ট মাসের লাস্ট উইক নতুবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আবেদন করার যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হতে পারে। বোঝাতে পারলাম তো? এটাই কিন্তু ব্যাপার। এবারে দেখুন, আপনারা অনেকেই এই প্রশ্নটা করেন যে দাদা, আমি অনলাইন না অফলাইনে আবেদন করলে আমি আগে টাকাটা পাবো। দেখুন, তাদের একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। এবারে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনেকেই কিন্তু প্রথমে অফলাইনে আবেদন করেছিল, কিন্তু তারা অনেকেই কিন্তু টাকা পায়নি। কিন্তু পরে যখন অনলাইনের মাধ্যমে আবেদনটা শুরু হয় এবং সেই অনলাইনে যারা আবেদন করেছিল তারাই কিন্তু আগে টাকা পেয়েছে। আমার পাড়ায়ও কিন্তু দেখা গেছে এবং আপনি আপনার পাড়ায়ও কিন্তু খোঁজ করে দেখতে পারেন। অতএব অনলাইনে আবেদন করলে টাকা পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা আগে রয়েছে। আমি বলবো যদি পারেন তাহলে অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন। কেন কি, অনলাইনে আবেদন করা মানে আপনি নিজে থেকেই ডাইরেক্ট পোর্টালে কিন্তু আবেদনটা করে দিচ্ছেন। আর অফলাইনে আবেদন করা মানে আপনি যে অফলাইনে আবেদনটা করেছেন এবং সেই আবেদনটা দেখে দেখে সরকারি যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তারাও কিন্তু সেমভাবে সেই পোর্টালে আবেদন করবে, ফলে সেখানে কিন্তু সময় লাগবে। তো অনলাইনে যদি আপনারা আবেদন করতে পারেন, যদি সম্ভব হয় আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এই কিন্তু যুব শক্তির মোটামুটি লেটেস্ট যে আপডেট সেটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে, আর ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।